আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বেসিক ইলেকট্রনিক্স বিষয়টার ৩ নাম্বার যে প্র্যাকটিক্যালটা আছে, সেমিকন্ডাক্টর ডায়োডের ফরওয়ার্ড এবং রিভার্স বৈশিষ্ট্য রেখা অঙ্কন। আচ্ছা, এটার জন্য আমাদের প্রথমত যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে যে একটা সেমিকন্ডাক্টর ডায়োড লাগবে, একটা ডিসি পাওয়ার সাপ্লাই লাগবে, আর একটা রেজিস্টার লাগবে 1 কিলো ওহমের, এবং একটি লাগবে হচ্ছে এভিও মিটার বা মাল্টিমিটার। হ্যাঁ, তারপর লাগবে হচ্ছে ডিজিটাল ভোল্টমিটার, ব্রেডবোর্ড বা কানেক্টল বোর্ড, তারপর হচ্ছে প্রয়োজন মতো কানেক্টিং ওয়্যার। আচ্ছা, ঠিক আছে, এ হচ্ছে আমাদের একটা চিত্র। এই চিত্র অনুযায়ী আমাদের প্রথমত করতে হবে ফরওয়ার্ড বায়াসিং। হ্যাঁ, এর জন্য আমাদের প্রয়োজন হচ্ছে একটা মাল্টিমিটারটা আমাদের আছে, তারপর হচ্ছে একটি ডিসি পাওয়ার সাপ্লাই, এটাও আমাদের আছে, একটা ব্রেডবোর্ড, কানেক্টর, এবং আমরা একটি রেজিস্টর লাগবে। এ হচ্ছে একটা রেজিস্টর, এটা হচ্ছে আমাদের 1 কিলো ওহমের একটি রেজিস্টর। আর এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের একটা ডায়োড। আচ্ছা, তো তাহলে আমাদের কানেকশন অনুযায়ী আমরা যদি চিত্রটা খেয়াল করে থাকি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে একটা পাওয়ার সাপ্লাই প্রথমে নিতে হবে। পাওয়ার সাপ্লাই থেকে একটি রেজিস্টর লাগবে, এটা হচ্ছে সিরিজে আমরা কানেকশন করে দিলাম। তারপর এই রেজিস্টরের সাথে এবং আমাদের ডায়োডের সাথে এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি রেজিস্টর, এই রেজিস্টরের সাথে একটি এভিও মিটার বা একটা মাল্টিমিটার আমরা সংযোগ করে দিলাম। এটা ডায়োডের সাথে সিরিজে থাকবে। এই যে আমরা একটা প্রান্ত দেখতে পাচ্ছি, আর একটা প্রান্ত আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তারপর আর ডায়োডের অপর একটি প্রান্ত যেটা নেগেটিভ প্রান্ত, সেটা আমরা পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত করে দিলাম। আচ্ছা, এবার আমরা দেখব যে আমাদের পাঠ অনুযায়ী, হ্যাঁ, আমাদের পরবর্তী পৃষ্ঠায় যে পাঠ দেওয়া আছে, যে এখানে কত ভোল্টেজে কতটুকুন আমার কারেন্ট আসবে এটা আমরা দেখব। হ্যাঁ, তাহলে আমাদের এখন দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে 0 ভোল্টের জন্য পাওয়ার সাপ্লাই 0 ভোল্টের জন্য আমাদের মাল্টিমিটারে কারেন্ট শো করেছে হচ্ছে 0। আচ্ছা, তো এখন আমরা যদি এটাকে 0 থেকে কতটুকুন বৃদ্ধি করতে হবে, 0.5। আচ্ছা, 0.5 আমরা বৃদ্ধি করে থাকি। আর যেহেতু আমরা জানি যে একটা ডায়োডের ব্রেকডাউন ভোল্টেজ থাকে 0.3 অথবা 0.7। যদি থাকে সিলিকন তাহলে 0.7, আর যদি থাকে জার্মেনিয়াম তাহলে হচ্ছে 0.3। আচ্ছা, তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা আরেকটু সুন্দর করে দেখে নিই যে এখানে 0 ভোল্টেজের জন্য আছে 0। আচ্ছা, এখন যদি আমরা দেখি এটাকে আস্তে আস্তে বৃদ্ধি করি, 0.2 আছে, এটাকে আমরা 0.2তে আমাদের কোনো কারেন্ট দেখাচ্ছে না, বা 1এও কোনো কারেন্ট দেখাবে না। বাট এটাকে যদি আমরা 0.3 করি, এ পর্যন্ত হচ্ছে, আচ্ছা 0.3 করলাম, এ পর্যন্ত কিন্তু আমার কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না। কারণ হচ্ছে কি, এটার মাঝে যে ডিপ্লেশন লেয়ারটা আছে, ডিপ্লেশন লেয়ারটা যেহেতু 0.3 পর্যন্ত দেখাচ্ছে, তো সেহেতু হচ্ছে এটা একটা জার্মেনিয়াম, এটা হচ্ছে জার্মেনিয়ামের। আচ্ছা, তো তাহলে 0.3 এর উপরে যখন যাবে, 0.3 ভোল্টেজের উপরে যখন যাবে, তখন এটার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। তো তাহলে এটার মধ্য দিয়ে এটা যখন আমি 0.3 থেকে 0.4 করলাম, তখন 0.1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়েছে। এবং যখন আমরা 0.5 ভোল্টেজ করলাম, তখন এটার পার্ট দেখাচ্ছে হচ্ছে আমার 0.2 মিলি অ্যাম্পিয়ার। হ্যাঁ, এটা আমরা এই যে পার্টটা লিখে রেখেছি। তারপর যখন আমরা এই পার্টটাকে পরিবর্তন করলাম 0.6-এ, তখন দেখা যাচ্ছে 0.6 করলাম, তখন আমাদের এই ডায়োডের মধ্য দিয়ে, হ্যাঁ, এই যে আমাদের ডায়োডটা আছে, ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়েছে কত, 0.2। এখন যদি এটা পর্যায়ক্রমিকভাবে আমরা বৃদ্ধি করি, তাহলে বৃদ্ধি করলে দেখা যাবে যে যতটুকুন মান ভোল্টেজের বৃদ্ধি পাচ্ছে, তারপর সেই সাথে আমাদের কারেন্টের মানও বৃদ্ধি পাচ্ছে। তো আমরা এই পার্ট থেকে কি জানলাম, এটা থেকে আমরা বুঝতে পারলাম যে একটা ডায়োড, আমরা জানি পিএন সেমিকন্ডাক্টর, এই পিএন সেমিকন্ডাক্টরের যে মধ্যবর্তী আমার ডিপ্লেশন লেয়ার থাকে, এই ডিপ্লেশন লেয়ার কতটুকুন ভোল্টেজে ব্রেক ডাউন হয়, এটা আমরা জাস্ট পাঠ্যপুস্তকভাবে জানতাম, বাট আজকে আমরা এটার প্রমাণস্বরূপ দেখলাম। হ্যাঁ,